হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে একটা আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিতে আছে, এই যে দেখেন, 1 লিটার চেয়ে একটু বেশি গরুর দুধ। আজকে আমি গরুর দুধ দিয়ে ডিমের প্রোটিন তৈরি করব। তার জন্য আমি প্রথমেই গরুর দুধগুলা জাল দিয়ে নিচ্ছি। দেখেন, মিডিয়ামে জাল দিয়ে আমি দুধগুলা একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিব দুধগুলা। দেখেন, যেহেতু দুধের ব্লক না আসতেই আমি দুধগুলাকে আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিলাম সিরাপের জন্য কয়েক চামচ চিনি, 2 কাপ মতো হবে আর কি। তা আমি 2 কাপ মতো চিনি নিব। এখানে চিনিগুলা নিয়ে নিচ্ছি আমি ভালো করে। দেখেন, প্রথম থেকে বলছি আমি 2 কাপ, তো 2 কাপ মতো হবো চিনি। অল্প একটু পানি দিলাম, পানিগুলা দিয়ে আমি সিরাপগুলো তৈরি করে নিব। দেখতেছেন, তো এদিকে আমি এইটার জালটাও ছেড়ে দিলাম। তো জালটা লো করে আমি সিরাপগুলা তৈরি করে নিব আস্তে আস্তে। আর এদিকে দুধের মধ্যে ব্লক চলে আসছে, দুধের ব্লকগুলা দেখেন। তা আমি এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন, এদিকে এগুলো আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিব। দেখেন, সো আজকে আমাদের এই রেসিপিটা একটা বিশেষ মানুষের জন্য। তো আজকে আমাদের বাড়িতেই বিশেষ মানুষ আসবে, ওনাদের জন্য তৈরি করতেছি। দেখতেছেন, তো আমি এটা তৈরি করতে গিয়ে কি হয়েছে সেটা আপনারা দেখবেন, কারণ আমি কখনো ডিমের প্রোটিন তৈরি করি নাই, আজকে প্রথম তৈরি করব। আর তৈরি করতে গিয়ে একটা বড় ধরনের বিপদ হয়ে গেছে বলতে গেলে। আমার ডিমের প্রোটিনটাই মানে কি বলবো, আস্তে আস্তে দেখেন, আমি বলবো না এখন, আপনারা দেখেন এটা কি ডিমের প্রোটিন না আর কি, সেটা আপনারাই বলবেন, বুঝছেন। তো আমি এদিকে সিরাপটা তৈরি করে নিচ্ছি। তা আমি কখনো তৈরি করি নাই, একটা বিশেষ মানুষের জন্য তৈরি করতে গিয়ে বিপদে পড়ে গেলাম। মানুষরাও খাইতে পারে নাই আর নিজেও খাইতে পারি নাই, বুঝছেন। আর এদিকে আমি সিরাপটা তৈরি করতেছি। এভাবে আমি সিরাপগুলা জাল দিয়ে তৈরি করে নেব। আর এদিকে দুধগুলা দেখেন ফুটে উঠেছে, তো আমি দুধগুলা ভালো করে জাল করে নিয়ে নিব। আর এই যে দেখেন, ভালো করে ফুটিয়ে নিলাম, দেখতেছেন দুধগুলা। তো এগুলো আমি যেহেতু জ্ঞানা হয় এজন্য আমি ভালো করে ফুটিয়ে নিছি। তাই আমি দুধটা ঠান্ডা করে নিব কিছুক্ষণের জন্য। দেখেন, অনেকটাই ব্লক চলে আসছে দুধের মধ্যে। দুধটা আমি কিন্তু বেশিক্ষণ শুকাবো না, কারণ দুধ হচ্ছে অল্পই, ওগুলো গরুর দুধ। আর এখানে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি ভেঙে, অল্প একটু লবণ দিলাম এখানে, আর অল্প একটু চিনি দিছি। পরিমাণ মতো আমি চিনিগুলো দিয়ে দিছি। এখন আমি ডিমের সাথে লবণ, চিনি এগুলো একটু একসাথে করে নিব। আর এদিকে করতে করতে দেখতেছেন সিরাপটা তৈরি হয়ে আসতেছে। দেখেন, একটু একটু কালার আসতেছে। তো এভাবে আমি সিরাপটা তৈরি করে নিব। সিরাপটা যেহেতু লেগে না যায়, তখন আমি কাঠির সাহায্যে এগুলো নাড়াচাড়া করে দিছি। দেখতেছেন ভালো করে। আপনারা কে কীভাবে করেন সেটা তো জানি না, কিন্তু আমি অন্য রেসিপি দেখেই আজকে রেসিপিটা শেয়ার করতেছিলাম। তারপরও আমার রেসিপিটা হয় নাই, কি বলবো, কপালে ছিল না মনে হয়। বিশেষ মানুষের জন্য বিশেষ কিছু তৈরি করতে গিয়ে আজকে এই ঘটনাটা ঘটে গেল। আর এদিকে আমি ডিমগুলো গুঁড়িয়ে নিচ্ছি, দেখতেছেন ভালো করে। সব কিছু ঠিক ছিল, মাঝখান থেকে সিরাপটাই আমার ডিমের প্রোটিনটা নষ্ট করে দিল। একমাত্র সিরাপটাই নষ্ট করে দিছে। তো কি বলবো, আপনার ভিডিওর উপর চোখ রাখুন, চোখ রাখলে বুঝতে পারবেন কি হয়েছে বা কি হয় নাই সেটা। আর এদিকে আমি
ডিমের প্রোটিনগুলো মিক্স করতে গিয়ে আমার অনেকটাই ক্লান্তি হয়ে গেছে। দেখেন এদিকে এগুলা একদম কালার চলে আসতেছে। তো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, কীভাবে নাড়তেছি সেটাও দেখেন, যেহেতু লেগে না যায় এই জন্য। আর দিকে এগুলা ঘুরতে আসি আমি, দেখেন এই যে একদম পাতলা হয়ে গেছে, দেখতেছেন সব কিছু একদম মিক্স হয়ে গেছে। তো যেহেতু মিক্স হয়ে গেছে আমি এদিকে ঠান্ডা রাখা দুধটা ঢেলে দিচ্ছি, দেখতেছেন ঠান্ডা করে রাখছিলাম দুধগুলা, তো এগুলো ঢেলে দিলাম। তো এগুলো আমি ভালো করে, যেহেতু গিয়ে না হয় এজন্য ওগুলাও মিক্স করে নিব ভালো করে, যেহেতু জমাট বেঁধে না যায় আর কি। জমাট বেঁধে গেলে তো ডিমের প্রোটিনটা খেতে ভালো হবে না। এজন্য আমি যদি সিরাপ ছাড়াই ডিমের প্রোটিনটা তৈরি করতাম তাহলে মনে হয় অনেকটাই সুন্দর হতো। কপালে ছিল না, কি করব আর। বিশেষ মানুষের জন্য বিশেষ কিছু তৈরি করতে গিয়ে যা হয়েছে, মানুষকে তো দেখানো, বিশেষ মানুষকে তো দেখানো তাই হলো না, নিজের খাওয়াটাও হলো না, বুঝছেন, ফেলে দিতে হলো। অনেক দামের জিনিস, যেমন দুধ দামি, তেমন ডিমও দামি, সাথে চিনি, তো আর কি বলবো, সাথে গ্যাস, অনেক কিছু লস হলো। আর যাক বলে, এই যে দেখেন আমার উচিত ছিল এই কালারটা আসার পর গ্যাসটা অফ করে দেওয়া, কিন্তু আমি ততক্ষণে এটা আরও লাল করে নিছি। লাল করতে করতে জানি না নিচ দিয়ে তখন মানে এগুলা পুড়ে গেছিলো, একদম কালো হয়ে গেছে, সিরাপটা তিতা হয়ে গেছে আর কি, তিতা। তো আমি সেটা বুঝি নাই, কারণ ততক্ষণে বাড়িতে মেহমান চলে আসছিলো, মেহমানের জন্য ওইদিকে কাজ করতেছি। এই যে এখন যদি আমি অফ করে দিতাম তাহলে আমার মানে সিরাপটা অনেকটাই সুন্দর আসতো, কালারটাই শুদ্ধ। এই সিরাপের জন্য আমার ডিমের প্রোটিনটা একদম নষ্ট হয়ে গেছে, কি বলবো আর। কপালে ছিল না ডিমের প্রোটিন খাওয়া। দেখতেছেন সিরাপটা কীরকম কালো হয়ে গেছে। তখনও আমি জাল দিতে আসি, আমার মাথায় ছিল না যে সিরাপটা এত কালো হয়ে যাবে, তখনও ছিল না, তখনও আমি জাল করে আসি, মানে এগুলো শুকাইতেছিলাম আমি, শুকাইতে এদিকে সিরাপটা একদম কালো হয়ে গেছে, দেখার মতো না। তারপরেও আমি জাল দিতেছি, কি বলবো আর। এতটাই বোকা হয়ে গেছি যে মাথায় ছিল না এই ডিমের প্রোটিনটা যে এত নষ্ট হয়ে যাবে। আমি মনে করছি লাল হওয়া আলো ভালো হয়, আমি ততক্ষণে লাল করতে আসি, কি বলবো। তো দেখেন আমি কিন্তু এই যে দেখেন একদম কালো করে ফেলছি সিরাপটা, মাথায় ছিল না এতটা কালো করে ফেললে যে খেতে যে প্রোটিনটা ভালো হবে না। তো এদিকে আমি দেখেন এগুলো ঢেলে দিচ্ছি, কি দেখেন কতটা কালো হয়ে গেছে। এটা আমার মাথায় ছিল না, তখনও আমার মাথায় ছিল না যে এটা যে এত কালো হয়ে গেছে সিরাপটা, তো খেতে যে ভালো হবে না, এটা আমার মাথায় ছিল না। আমি কিন্তু এটা তৈরি করে ফেলতেছিলাম। দেখেন আমি এটা এখন ঠান্ডা করে নিব। তো এটা যেহেতু বসে যায় এজন্য অপেক্ষা করতেছিলাম। এই যে দেখেন এখন এটা বসে গেছে। তো আমি এখানে দুধগুলা ছাঁকি নেব, দেখতেছেন, দিকে আমি দুধগুলা ছেঁকে নিচ্ছি, ভালো করে ছেঁকে ওখানে দিয়ে দিচ্ছিলাম আর কি। এই যে আমি ওগুলো এখানে পানি দিয়ে ডেকচিতে পানি দিয়ে বসাই দিয়েছিলাম। তো পানিটাও